হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের জন্য এই বিশেষ ভিডিওটি। তোমরা আমাকে এইচএসসি 24 ব্যাচে যারা আসো তারা অনেকবার রিকোয়েস্ট করছো যে ভাইয়া আমাদের জন্য স্পেসিফিকভাবে কন্টেন্ট দেন, আমাদের জন্য স্পেসিফিকভাবে গাইডলাইন আর অন্যান্য ভিডিওসগুলো দেন। আই এম সরি, আমি দীর্ঘদিন যাবৎ এইচএসসি 23 নিয়ে কাজ করতেছি অ্যান্ড পাশাপাশি আমার নিজের অন্যান্য বেশ কিছু প্রজেক্ট আছে, লেখাপড়া আছে, সব মিলায়ে আমি তোমাদের জন্য রেগুলার হইতে পারিনি। এখন থেকে তোমাদের জন্য রেগুলারলি কাজ করা শুরু করব, কারণ 23 ব্যাচের ম্যাক্সিমাম প্রজেক্টই আমার একদম শেষের পথে। সো তোমাদের জন্য এই ভিডিওটা কেন বানাচ্ছি, এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে স্পেসিফিকভাবে এক্সামের আগ মোমেন্টে আমি আমার লাইফে যেই সমস্ত ভুলগুলা করছি ওই ভুলগুলা নিয়ে একটা কমপ্লিট ধারণা দিব, যাতে তুমি সচেতন হও। এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে সচেতন করা, তোমাকে অ্যাওয়্যার করা। সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা। আর তোমরা জানো এই চ্যানেলে আমি তোমাদেরকে হেল্প করার জন্য ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস দিই। সো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে এই চ্যানেলটাকে শেয়ার করতে পারো, যাতে তারা সেমভাবে এই ভিডিওসগুলো দেখে সচেতন হয়, উপকৃত হয়। ঠিক আছে? পাশাপাশি তোমার যদি আমাকে সরাসরি রিচ করার কোনো প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে করতে পারো। পাশাপাশি আমার একটা ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তুমি যে জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক তোমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এখন আসো আমাদের মেইন টপিকে, যে এইচএসসি পরীক্ষার আগে আমরা ঠিক কী কী ভুল করি, আমি আমার লাইফে ঠিক কী কী ভুল করছি। এখন তোমরা যেই মোমেন্টে আসো, এই মোমেন্ট থেকে ঠিক 2 মাস বা 2.5 মাস পরে তোমার মেইন পরীক্ষাটা হবে। সো এই পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম। কারণ কি, এই পরীক্ষার উপর ডিপেন্ড করে তুমি এইচএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে অ্যাডমিশন টেস্টে কোথায় কোথায় বসতে চাও সেই জায়গাতে বসতে পারবা। অনেক ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইচএসসি এক্সামের রেজাল্টের উপর ডিপেন্ড করে। ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টের রেজাল্টও তোমার এইচএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে। এইচএসসি পরীক্ষাতে তুমি কতটা ভালো করছো তার মার্কের উপরে ডিপেন্ড করে। আবার তুমি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স সহ বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেই জায়গাগুলোতে পরীক্ষা দিতে পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করে এইচএসসি পরীক্ষার উপর। সো এইচএসসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই জায়গাতে ভালো মার্ক তোলা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে অনেক ভালো মার্ক তোলা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সো ভুলটা কি হয়? ভুলটা যেটা হয়, প্রথম কথা আমরা এইচএসসি পরীক্ষার ঠিক আগের এই মোমেন্টে যারা একটু পিছিয়ে আসি বা যারা মোটামুটি আসি বা যারা অনেক ভালো করতেছি, প্রত্যেকে কনসেপ্টের পিছিয়ে অনেক বেশি ছুটি। কনসেপ্ট 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 প্রত্যেকটা টিচার তোমাকে বলবে কনসেপ্ট ক্লিয়ার করো, এই করো, সেই করো, এই করো, সেই করো। এখন কনসেপ্ট 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 করতে করতে আমরা এক্সামের যেই প্যাটার্ন সেটার সাথে অ্যাডজাস্ট করি না। এক্সামের প্যাটার্নটা কি? পর্যাপ্ত পরিমাণে সিকিউ সলভ করা। কারণ তুমি পরীক্ষাতে যে ফাইনালি সিকিউ কিন্তু ফেস করবা, সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে সিকিউ সলভ করতে হবে। কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিকিউ সলভ করি না। দেখা যায় কি, যে আমাদের সিকিউ সলভের পরিমাণ খুব কম হয়ে যায়। স্পেসিফিকভাবে আমরা ক নাম্বার প্রশ্ন সলভ করি না, স্পেসিফিকভাবে আমরা খ নাম্বার প্রশ্ন সলভ করি না, স্পেসিফিকভাবে গ, ঘ কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, একটা স্ট্রিম দেওয়া থাকলে সেই স্ট্রিমটা পড়ে ঘ নম্বর প্রশ্নে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেই অ্যাপ্রোচটা আমাদের অ্যাডজাস্টমেন্টে থাকে না। ফলে সেট চুজ করা, প্রশ্ন চুজ করা, ফাইনালি প্রত্যেকটা প্রশ্ন ঠিকঠাকভাবে অ্যান্সার করে 50-এ 45 প্লাস বা 50-এ 50 মার্ক তোলার এই যে স্ট্র্যাটেজিগুলো, এগুলো আমাদের হয় না। এর ফলে কি হয়, আমরা যেহেতু পরীক্ষার হলে যে খালি কনসেপ্ট নিয়ে পরীক্ষার হলে যাই, ফাইনালি যখন পরীক্ষার হলে আমরা যাই, যে আমরা কি প্যানিক করে ফেলি, আমাদের মাথায় অত্যাধিক পরিমাণে প্রেশার আসে, আমরা পরীক্ষার হলে যে কোনো কিছু মেইনটেইন করতে পারি না, আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারি না। অ্যান্ড দেন ফাইনালি ওভারঅল যে আমাদের পরীক্ষাতে যে ফাইনালি দেখা যায় যে 35 থেকে 36 মার্কের একটা কারেকশন আসছে, ভালো একটা মার্ক আসে নাই, 30 থেকে 40-এর ঘরে মার্ক পাচ্ছি। এইটা নিয়ে আমাদের রেজাল্ট এ প্লাস হচ্ছে না। আবার এ প্লাস তো বড় পরের কথা, আমাদের যেই টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেই পরিমাণ মার্ক রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা পাচ্ছি না। সো কি হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সলভ না করার কারণে আমার কিন্তু এই জায়গাতে একটা ল্যাক্স চলে আসছে। সেম জিনিসটা আমার সাথে ঘটছে। পর্যাপ্ত পরিমাণে সিকিউ সলভ না করার কারণে আমি কেমিস্ট্রিতে যে এই প্রবলেমে পড়ছি, অ্যান্ড ফিজিক্সে যে আমার মার্ক একটু কম ছিল, ম্যাথে ঠিকঠাক ছিল। ঠিক আছে, এইবার পরবর্তী প্রবলেম সেটা হচ্ছে এমসিকিউ। বোর্ডে আসা পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ, মেইন বইয়ের শেষে আসা পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ, এগুলো আমরা সলভ করতেছি না। এর ফলে এমসিকিউতে 25-এ 25 পাওয়া, এমসিকিউতে 25-এর ভিতরে 22, 23, 24, 20 প্লাস মার্ক পাওয়া, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কারণ এমসিকিউর ভিতরে মিক্স এমসিকিউ থাকে, ইনফরমেটিভ এমসিকিউ থাকে, ফর্মুলাস থাকে, বড় বড় ম্যাথ থাকে, মিডিয়াম টাইপের 1 লাইন 2 লাইনের ম্যাথ থাকে, কম্বিনেশন থাকে। সো একটা এমসিকিউ এর 25 মার্কের রান
তোমার যখন পুরা বই থেকে থাকবে তখন ওই জায়গা থেকে চুজ করে একদম জাস্ট 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করার যে স্ট্র্যাটেজি, এইটা আমাদের সাথে অ্যাডজাস্ট হয় না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ সলভ করি না। সো এই ক্ষেত্রে এমসিকিউ এর সাথে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট, এটা একদমই কমে যায়। সো এই জায়গাতে আমাদের মার্ক কমে যায়। অ্যান্ড এই সেম ভোগান্তিতে আমি ভুগছি অনেকগুলো সাবজেক্টে, আমার কিন্তু 20-এর নিচে এমসিকিউ নেমে গেছিল। ঠিক আছে, রিটেনে ভালো তোলার কারণে আমি এইটা কভার করে ফেলছি, অনেকগুলোতে আবার 22-23 করেছিল। সো এই যে ভুলটা, এই ভুলটা আই উইশ আমি তোমার বয়সে না করতাম। সো তোমার এখন এই মোমেন্টে কোনোভাবেই এমসিকিউতে খারাপ করা যাবে না, এখন থেকে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে। এখন পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ সলভ করার জন্য তুমি কি করবা, বোর্ডে আসা বিভিন্ন এমসিকিউগুলো একা একা বসে বসে সলভ করার ট্রাই করবা। যদি একা একা না পারো তাহলে কাউকে না কারো হেল্প নিবা। সেই ক্ষেত্রে তুমি আমার হেল্প নিতে পারো। আমার চ্যানেলে দেখবা তুমি হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের, বিশেষ করে ফিজিক্সে কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারের যে মেইন বইয়ের শেষের এমসিকিউগুলো, যেখান থেকে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ তোমার বোর্ডে তুলে দেয়, ওই এমসিকিউগুলো সলভ ক্লাস আমি ফ্রিতে করাচ্ছি। পাশাপাশি তুমি যদি চাও যে বোর্ডের এমসিকিউগুলো আমি তোমাকে সলভ করাই দিই, তাহলে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে সামনের মাস থেকে আমার সিকিউ এবং এমসিকিউ সলভের কোর্স চলে আসবে। সেই জায়গাতে তুমি খুব কম ফিজে জয়েন করে টোটাল জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে পারো। ভিডিওসের মাধ্যমে রেকর্ডেড ভিডিওস থাকবে, গুছিয়ে নিতে পারো। যেমন হচ্ছে আমার জিএসটির তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভের একটা কোর্স ছিল, ওখানে প্রায় তোমার হচ্ছে 570+ এনরোলমেন্ট এখন পর্যন্ত চলে আসছে। সো ওখানে ওরা কিন্তু ওই রেকর্ডেড ভিডিওসগুলো দেখে কোশ্চেন ব্যাংক সলভ করছে। সো কোশ্চেন ব্যাংক সলভ খুব কম্প্যাক্ট, কম সময়ে কিভাবে করাইতে হয় এটা সম্পর্কে একটা বৃহৎ আইডিয়া আমার আছে। সো তোমাদেরকে আমি এই ভ্যালুটা প্রোভাইড করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সো এই জায়গাটাতে তোমার কি করতে হবে, সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভে পর্যাপ্ত পরিমাণে ভালো হতে হবে। ঠিক আছে, দ্যাটস ইট। এরপর আসো এক্সাম হলে প্যানিক অ্যাটাক থেকে কিভাবে রক্ষা করবা নিজেকে। এটা থেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করা। কোশ্চেনকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, একটা কোশ্চেনকে কিভাবে মনে রাখা যায় এবং একটা কোশ্চেনের সলিউশন কিভাবে মনে রাখা যায়, সেটা তুমি যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো তাহলে এক্সাম হলে প্যানিক অ্যাটাক আসবে না। পাশাপাশি বাসায় বসে বসে নিজে এক্সাম হলের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো। সো এই নিয়ে ডিটেল গাইডলাইন ভিডিওস দিব। তুমি কি কি প্রবলেম এই মোমেন্টে ফেস করতেছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি নিয়মিত তোমাদের জন্য এখন ওই সমস্ত টপিকগুলো নিয়ে ভিডিও দিব। আরেকটা প্রবলেম যেটা এই মোমেন্টে আমি সবচেয়ে বেশি ভুগতাম, সেটা হচ্ছে যে পড়াশোনা নিয়ে চিন্তা করে পড়াশোনার চিন্তায় ডিপ্রেশনে পড়ে যাওয়া। সো এই মোমেন্টে তোমার কনসিস্টেন্সি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, প্রতিদিন পড়াশোনা করতে 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 ধরে রাখতে হবে। তুমি ধরো যদি টার্গেট নাও যে আমি ডেইলি 7 ঘন্টা থেকে 8 ঘন্টা পড়াশোনা করব, এটা যেন প্রতিদিন হয়। সো এই প্রতিদিন নিয়মিত পড়াশোনা মেইনটেইন করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ডিপ্রেশন। তুমি যদি ডিপ্রেশনে পড়ে যাও, তোমার যদি এরকম ফিল হয় আমার পড়তে ভালো লাগছে না, দেন তুমি ওই জায়গা থেকে বেরোতে পারবে না। সো এই ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একজন গাইডের সাথে থেকে নিজেকে নিয়মিত আপডেটেড থাকা, নিজেকে নিয়মিত আপডেটেড রাখা, অ্যান্ড ওই যে ডিপ্রেশন থটস এগুলো থেকে নিজেকে মুক্তি রাখা। তো এখান থেকে বেস্ট উপায় কি হতে পারে, তুমি তোমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলো, একজন বড় ভাই গাইডের সাথে থাকো যে তোমাকে নিয়মিত গাইড করতে পারবে। ঠিক আছে, নিয়মিত কানেক্ট করতে পারবে যে তোমার কি কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের সলিউশন কি। সো এই সমস্ত ব্যাপারগুলোতে তোমার এই লাস্ট মোমেন্টে অ্যাওয়ার্ড থাকতে হবে। তোমার মতো বয়সে আই উইশ আমার কোনো হচ্ছে একজন সিনিয়র এমন কোনো ভাই থাকতো যে অলরেডি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অলরেডি হচ্ছে সে অ্যাডমিশন অ্যান্ড এইচএসসিতে খুব ভালো করে আসছে, বা এই বিষয়ে সে আমাকে গাইড করতে পারে। আমার লাইফে আমি বুয়েটে চান্স পাই নাই, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি এইচএসসি এবং অ্যাডমিশন লাইফে আমি কোনো বুয়েটের বড় ভাই বা সিনিয়রের সাথে কানেক্ট হতে পারি নাই। আমার লাইফে আমি বুয়েটে চান্স পাই নাই, অ্যাডমিশনে টপ ক্লাস পজিশন করতে পারি নাই। এর সবচেয়ে বড় কারণ অ্যাডমিশন টেস্টের সময় এসে যেই সমস্ত ভাইয়ারা অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করান তাদের সাথে আমি সরাসরি কানেক্ট হইতে পারিনি, তাদের মেন্টরশিপের আন্ডারে আমি আসতে পারি নাই। ঠিক আছে, সো তুমি এই ভুলটা করো না। খুব কম খরচে হলেও দেখা যাচ্ছে যে কোনো ভাইয়া যার গাইডলাইন তোমার অনেক ভালো লাগে, তোমার কাছে মনে হয় যে এই ভাইয়ার কথাবার্তাগুলো একদম ঠিকঠাক, এনার স্ট্র্যাটেজিগুলো আমার জন্য অনেক কাজে দেয়, তুমি আমার অ্যাডমিশন টাইপের ভিডিওসগুলো দেখতে পারো। আমি কিন্তু যেরকম তোমাদের জন্য স্ট্র্যাটেজিক ভিডিওসগুলো বানাই, যে সমস্ত স্ট্র্যাটেজি বা গাইডলাইনগুলো তোমার দিই, এগুলো যদি তোমার মনে হয় যে ঠিকঠাক, তাহলে এই টাইপের গাইডলাইন যাদের সাথে তুমি কানেক্ট করতেছো ওই ভাইয়াগুলোর সাথে কানেক্ট হও, তাদের সাথে 1-to-1 কথাবার্তা বলো। যেমন হচ্ছে আমারই একটা মেন্টরশিপ গ্রুপ আছে তোমাদের এইচএসসি 24 ব্যাচে, ওখানে আমি জাস্ট 10-15 জনকে মেন্টর করছি এ যাবৎকালীন। এইচএসসি 23 ব্যাচের প্রায় 55-60 জনকে আমি মেন্টরশিপ করছি। ওদের জিএসটি ব্যাচে আমি কিন্তু মেন্টরশিপ ক্লাসগুলো একদম লম্বা লম্বা ক্লাসগুলো নিয়েছি। তুমি চাইলে আমার চ্যানেলগুলোতে মেন্টরশিপের যে সমস্ত রেকর্ডিং 1-to-1 কনভারসেশন ক্লাসগুলো যেগুলো আমার আপলোডেড হয়ে আছে দেখতে পারো যে
আমি কিভাবে গাইডলাইন দিই। যদি তোমার মনে হয় যে ভাইয়া ইজ দ্য কারেক্ট পারসন যার সাথে কানেক্ট হয়ে তুমি হচ্ছে তোমার গাইডলাইনগুলো তোমার নিয়মিত আপডেটেড রাখতে পারো, বা নিজেকে পড়াশোনায় মোটিভেটেড রাখতে পারো, বা প্রবলেমগুলো শেয়ার করলে প্রবলেমসের সলিউশন নিতে পারো, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের জন্য আমি একটা মেন্টরশিপ ব্যাচ আনতে পারি। যদি আমি আনি সেটার আপডেটেড তুমি হচ্ছে কমিউনিটি ট্যাবে পেয়ে যাও। আমার সমস্ত কোর্স যেগুলো থাকে রানিং থাকে সবগুলোর আপডেট হচ্ছে কমিউনিটি ট্যাবে পাওয়া যায়, ইউটিউবের কমিউনিটি ট্যাবে অ্যান্ড কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে। সো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে এইগুলোতে শেয়ার করবো ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার। আর তোমাদের প্রত্যেকটা প্রবলেম আমি কমেন্ট সেকশনে পড়ি, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।